তো হ্যালো গাইস, আমি অনামিকা। আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে আর একটা নতুন দিনের নতুন সকালে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আমার ভালোবাসা রান্নার চ্যানেলে। তো আমার আগের দিনের ভিডিওগুলো আপনাদের ঠিক কেমন লেগেছে বা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের জন্য আর আপনাদের সাপোর্ট পেলেই আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা একেবারেই সাবেকি একটি ঠাকুরবাড়ির রেসিপি। এটা এক ধরনের ফিশ ফ্রাইও বলতে পারেন, মাছ ভাজারও রেসিপি বলতে পারেন। তখনকার দিনে যেভাবে ফিশ ফ্রাই বা মাছ ভাজা হতো সেটারই একটা রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকে আমি যে ঠাকুরবাড়ির রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা হলো মসুর ডালের বেসন দিয়ে কাতলা মাছের ফিশ ফ্রাই। এখানে আমি 3 পিস মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। এটা আপনি আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন। বেসিক্যালি এই আসল রান্নাটা ঠাকুরবাড়িতে হয়েছিল রুই মাছ। রান্নার জন্য আমি শিলনোড়া ব্যবহার করছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। আপনারা পেঁয়াজ আমাদের মিহি করে একেবারে বাটা হয়ে গেছে, দেখে নিন এরকমভাবে বেটে নিতে হবে। তো আদা রসুন আর লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব শিলনোড়ায় বেটে। এখানে 3 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর 3টে লঙ্কা। আমার আদা রসুন আর লঙ্কার পেস্টটা হয়ে গেছে, দেখুন এরকম মিহিভাবে পেস্ট করে আমি কাতলা মাছের পিসগুলোর মধ্যে একটা মিডিয়াম সাইজের পুরো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো এবার আমি মাছের মধ্যে আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। মাছের মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আপনার ইচ্ছে হলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। অনেকে মাছের গন্ধ পছন্দ করে না, তো তারা দিতেই পারে। মাছের মধ্যে এবার আমি একটু পরিমাণে ধনে জিরে রোস্টেড গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা আপনি ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন। আসল রান্নায় এর ব্যবহার ছিল না। মাছগুলোতে আমি পরিমাণ মতো নুন অ্যাড করছি, এটা আপনি আপনার পরিমাণ মতো অ্যাড করে নেবেন। আমি মাছের মধ্যে এবার স্বাদ মতো মিষ্টি দিয়ে নিচ্ছি, এতে টেস্টটা আর একটু ভালো হবে। এবার আমি এই মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে এমনি লঙ্কার গুঁড়ো। এটা এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আসল এমনি লঙ্কার গুঁড়োর ব্যবহার এই আসল রান্নায় ছিল। এবার আমি এই মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতো টক দই। এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। এটাও আসল রান্নায় ছিল না, এটা একটু টেস্টের জন্য আমি দিলাম। সমস্ত মশলাগুলো আমি মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। মাছের মধ্যে রয়েছে হলো নুন, চিনি, গোলমরিচের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আদা পেঁয়াজ রসুন লঙ্কা কাঁচা লঙ্কা বাটা, আর হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, টক দই, সমস্তটা দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে হয়ে গেছে। তো এটা আমি 2 ঘন্টা মতো ফ্রিজে সেট হতে দিচ্ছি। এতে মাছের ম্যারিনেশন আমি 1/2 কাপ মতো মসুর ডাল নিয়ে নিয়েছি। তো এটা আপনি আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন। এই মসুর ডালটাকে আপনি ধুয়ে নিতে পারেন বা হাত দিয়ে এরকম কষলে ধুলোগুলো মুছে দিতে পারেন, বা কোনো কাপড়ের মধ্যে নিয়েও মুছে নিতে পারেন। তো আমি এটা হাত দিয়ে এরকম কষলে ধুলোগুলো মুছে নিই। আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গরম করে নিয়ে আমি মসুর ডালটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। আপনি না ভেজেও এমনিও গুঁড়ো করে নিতে পারেন। আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি, আপনারা ইচ্ছে হলে শিলনোড়ায়ও গুঁড়ো করে নিতে পারেন। ডালটা আমাদের গুঁড়ো হয়ে গেছে, একদম মিহি করেই গুঁড়ো করা হয়েছে, যাতে এটা পুরো একদম ব্রেড ক্রামসের মতো দেখতে লাগছে। তো 2 ঘন্টা হয়ে গেছে, মাছটা আমাদের সেট হয়ে গেছে। আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আমি বাকি রান্নাটা দেখি। আমি একটা প্লেটের মধ্যে ডালের গুঁড়োটা ছড়িয়ে নিয়েছিলাম, সেই ডালের গুঁড়োটার মধ্যে ম্যারিনেট করা মাছটা দিয়ে দিলাম। তো মাছের টুকরোটাকে এবার আমি ডালের গুঁড়ো দিয়ে কোট করে নিচ্ছি। কোটটা এমনভাবে করতে হবে যেভাবে ফিশ ফ্রাইকে বিস্কিটের গুঁড়োয় কোট করা হয়, ঠিক সেইভাবে একটা দিকও যাতে ফাঁক না থাকে এইভাবে কোট করে নিয়ে আপনাদের কাছে ফিরে আসে। তো একইভাবে আমার সম্পূর্ণ মাছগুলো সবকটা মাছকে কোট করা হয়ে গেছে, ঠিক এইভাবেই কোট করে নিতে হবে। জ্বালিয়ে আমি 1 কড়াই এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এখানে আপনি সর্ষের তেল বা অন্য কোনো তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু তেলের পরিমাণটা বেশি হবে যাতে মাছটা ভালোভাবে ভাজা হয়। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি মসুর ডালে কোট করা মাছের পিসগুলো ভালো এখানে দিয়ে এক এক করে ভেজে নিচ্ছি। এতে আমি সবকটা মাছের পিস দিয়ে দিয়েছি। মাছগুলোকে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না মাছগুলোর ভিতরটা ভালো করে সিদ্ধ। মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি অপর পিঠটা এইভাবে করে আলতো হাতে তুলে উল্টে দিচ্ছি। মাছগুলো ব্রাউন কালার হয়ে উঠেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে। তো মাছ ভাজার সময় অবশ্যভাবেই
মাছের গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন, নাহলে মাছের উপরটা ভাজা হবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এবার আমি মাছগুলোকে ভালো করে সার্ভ করে আপনাদের কাছে নিয়ে আসছি। তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, মুসুর ডালের বেসন দিয়ে কাতলা মাছের ফিশ ফ্রাই। আমি ফিশ ফ্রাইটা টেস্ট করে দেখছি কেমন লাগছে। তো আমি এটাকে টেস্ট করে দেখছি। এটা জাস্ট অসাধারণ, অন্য ধরনের লাগছে, বোঝাই যাচ্ছে না এটা রুই মাছের কাতলা মাছের ফিশ ফ্রাই। এটা পুরো মনে হচ্ছে ভেটকি মাছের ফ্রাই। এরকমই সমস্ত অসাধারণ রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।